আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন ৫টা বাজতে আর কিছুক্ষণ বাকি। এই সময় ফজরের আজান হয়। আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠি। তো আজকে ঘুম থেকে উঠেই দেখলাম কারেন্ট ছিল না, তাই প্রতিদিন নামাজ পড়ার পর পড়তে বসা হয়। আজকে আর পড়তে বসা হয়নি। কারেন্ট ছিল না, তাই আমি আর আমার বোন একসাথে ছাদে গেলাম। গিয়ে দেখি খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে, তাই একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল। চারপাশটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। কালকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকেই আকাশটা খুব পরিষ্কার ছিল। সকাল থেকে রোদ উঠেছে, আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল। এখন সামনে আমার পরীক্ষা, তাই পরীক্ষাটা নিয়ে আমি একটু বেশি টেনশনে আছি। তাই আগে আমি ড্রয়িং করতাম, ক্রাফটের কাজ করতাম। এখন পড়াশোনার কারণে ওগুলো করার সময় পাচ্ছি না। ইদানিং আমি পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি, তাই বেশি ভিডিও করা হচ্ছে না। তবে যত যাই হোক, আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। পড়ার মাঝখানে হঠাৎ করে পাখিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, তাই আমার বোন গিয়ে দেখলো যে ওরা কী করছে। গিয়ে দেখে যে ওরা দুজন আবার মারামারি করছিল, তাই আমার বোন এই পাখিটাকে ধরে নিয়ে আসলো। তখন আমরা আবার ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। আমি একটু আগেই বললাম যে আমি ক্রাফটের কাজ করি। তো এটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম। এটা একটা ভাঙা গ্লাস হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, তাই এটাকে ফেলে দেওয়ার বদলে আমি এরকম কলমদানি বানিয়েছি। তো আরেকটা গ্লাসও আমি এভাবে বানাবো। যখন বানাবো তখন সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার পড়তে বসেছিলাম। জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়, ইয়ার গ্রিল হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়। ইয়ার গ্রিল হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়। ইয়ার গ্রিল হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়। ইয়ার গ্রিল হলো
হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়, ইরান গ্রিন হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা হয়, ইরান গ্রিন হলো সেই জায়গা যেখানে কোনো প্যাকেজ রাখা। তো যাই হোক, বিকালে পড়াশোনা শেষে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম। এখন বিকাল টাইম, আর আমার গাছে শুধু 2টা ফুলই ফুটেছে, আর দেখতেই পাচ্ছেন বাকি ফুলগুলো এখনো ফুটেনি, এগুলো রাত হলে ফুটবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মরিচ গাছে মৌমাছি চাক বানাচ্ছে। এত জায়গা থাকতে ওরা কিভাবে আমার মরিচ গাছেই জায়গা পেলো আল্লাহই জানে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।